কিছু গান কালিতে লেখা হয়, আর কিছু গান লেখা হয় রক্ত দিয়ে। 1875 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার সবুজ প্রান্তর দেখে লিখলেন দুটি শব্দ, বন্দে মাতারাম, মা আমি তোমায় বন্দনা করি। বন্দে মাতারাম আসলে ভারতের জাতীয়তাবাদের ইতিহাস। গানটি লেখার পর প্রথম এটি প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। তারপর দীর্ঘকাল গানটি আনন্দমাঠ উপন্যাসের পাতায় ঘুমিয়েছিল। 1882 সালে এটি আনন্দমাঠে প্রকাশিত হয়। 1896 সালে কলকাতা কংগ্রেসের রবীন্দ্রনাথ ঠাকুর যখন এটি গাইলেন, তখন তা ছিল কেবলই একটি প্রার্থনা, সুন্দর, কিন্তু তখনও তা অস্ত্র হয়ে ওঠেনি। 1905 সাল সব পাল্টে দিল। লর্ড কার্জন বাংলা ভাগ করলেন। তিনি চেয়েছিলেন একটি জাতিকে ভেঙে দিতে, কিন্তু অজান্তেই তিনি পুরো জাতিকে জাগিয়ে তুলেছিলেন। আর সেই জাগরণের রণধ্বনির নাম ছিল বন্দে মাতারাম। ব্রিটিশরা কার্লাইল সার্কুলার জারি করলো, নিষিদ্ধ করলো গানটি। বলা হলো এই গান গাইলে স্কুল থেকে বহিষ্কার করা হবে। কিন্তু বরিশালের পুলিশের লাঠির বাড়িতে রক্ত ঝরল, তবু থামলো না সেই মন্ত্র, বন্দে মাতারাম। এই গান সাগর পাড়ি দিল। 1907 সাল জার্মানিতে মাদাম কামা যে প্রথম পতাকা উড়ালেন, তাতে লেখা ছিল বন্দে মাতারাম। 1908 সাল 18 বছরের কিশোর ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুবরণ করলেন এই নাম জপতে জপতে, বন্দে মাতারাম। 1942 সাল তমলুক 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা, পুলিশের বন্দুকের সামনে তিনি বুক পেতে দিলেন। একটি গুলি, দুটি গুলি, তিনি পতাকাটি বুকে জড়িয়ে ধরলেন। যন্ত্রণা নয়, বিজয়ের স্বরে তিনি শেষ নিস্তার ত্যাগ করলেন, বন্দে মাতারাম। কিন্তু যাত্রাপাত সহজ ছিল না। 1930-এর দশকে ধর্মীয় বিতর্ক দেখা দিল। ঐক্যের স্বার্থে 1937 সালে নেহেরু ও রবীন্দ্রনাথ সিদ্ধান্ত নিলেন গানের কেবল প্রথম দুটি স্তবকই গাওয়া হবে। যে স্তবকে দেশের জল, ফল ও প্রকৃতির বর্ণনা আছে, তা সবার জন্য। অবশেষে 24শে জানুয়ারি 1950 প্রজাতন্ত্রের জন্ম। ডাক্তার রাজেন্দ্র প্রসাদ ঘোষণা করলেন বন্দে মাতারাম, যা আমাদের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক ভূমিকা রেখেছে, তা জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা পাবে। সমান মর্যাদা শুধু আইনে নয়, আমাদের রক্তে। সুজলা সুফলা মলয়জ শীতলা, এটি আমাদের মাটির সুর, আমাদের স্বাধীনতার নিঃশ্বাস, বন্দে মাতারাম।